ভারতের বুকে এমন এক মন্দির যেখানে কোনো মূর্তিই নেই, অথচ বছরের এই 4 দিন যেখানকার পাথর থেকে অনবরত রক্তবর্ণের জল ঝরতে থাকে। শুধু তাই নয়, পাশের সুবিশাল ব্রহ্মপুত্র নদীর জলও আচমকাই হয়ে যায় টকটকে লাল। যেখানে দেশের সমস্ত মন্দির ঋতুস্রাব বা পিরিয়ডকে এক প্রকার আড়ালে রাখে, সেখানে এই একটি উৎসব শুধুমাত্র নারীত্ব আর ধরিত্রীর উর্বরতাকেই উদযাপন করে। হ্যাঁ, আমরা কথা বলছি আসামের নীলকণ্ঠ পাহাড়ের রহস্যময় কামাখ্যা ধাম এবং তার ঐতিহাসিক অম্বুবাচী মেলা নিয়ে। কিন্তু আপনি কি জানেন, এই 4 দিন মন্দিরের ভেতরে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যা আধুনিক বিজ্ঞানকেও স্তব্ধ করে দিয়েছে। প্রথম রহস্য লুকিয়ে আছে খোদ মন্দিরের গর্ভগৃহে। আপনি ভারতের যে কোনো মন্দিরে যান, সেখানে দেবদেবীর চমৎকার মূর্তি দেখতে পাবেন, কিন্তু গুয়াহাটির কামাখ্যা দেবালয়ে কোনো মূর্তি নেই। এখানে রয়েছে একটি প্রাকৃতিক অন্ধকার গুহা, যার মেঝেতে একটি জনি আকৃতির পাথর রয়েছে। এই পাথরের নিচ থেকে একটি প্রাকৃতিক ভূগর্ভস্থ ঝর্ণা প্রবাহিত হয়। প্রতি বছর আষাঢ় মাসে অম্বুবাচীর 3 দিন বিশ্বাস করা হয় যে মা কামাখ্যা ঋতুস্বলা হন। আশ্চর্যের বিষয় হলো, এই সময় ওই পাথর থেকে নির্গত জল সম্পূর্ণ লাল রঙের হয়। অনেকে একে অলৌকিক ঘটনা মানলেও বিজ্ঞানীরা এর পেছনে একটি ভৌগোলিক ব্যাখ্যা দেন। তাদের মতে এই পাহাড়ি অঞ্চলের মাটিতে প্রচুর পরিমাণে রেড হেমাটাইট বা আয়রন অক্সাইড থাকে। বর্ষার তীব্র জলস্রোতে এই লাল খনিজ ধুয়ে আসার কারণে জল লাল দেখায়। তবে বিজ্ঞান যাই বলুক, শতাব্দীর পর শতাব্দী ধরে কোটি কোটি ভক্তের কাছে এটি মায়ের জীবন্ত শক্তিরই প্রতীক। রহস্য এখানেই শেষ নয়। অম্বুবাচীর এই দিনগুলিতে মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা সুবিশাল ব্রহ্মপুত্র নদের জলও আশ্চর্যজনকভাবে লালচে হয়ে ওঠে। কিন্তু এর চেয়েও বড় অলৌকিক ঘটনা ঘটে মন্দিরের ভিতরে, যাকে বলা হয় অঙ্গবস্ত্র বা রক্তবস্ত্র। অম্বুবাচীর প্রথম দিন রাতে, যাকে বলা হয় প্রবৃত্তি, মন্দিরের দরজা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। দরজা বন্ধ করার আগে পুরোহিতরা গর্ভগৃহের সেই পবিত্র পাথরের ওপর একটি খাঁটি সাদা সুতির কাপড় বিছিয়ে দেন। টানা 3 দিন পর যখন নিবৃত্তি পর্বে মন্দিরের দরজা পুনরায় খোলা হয়, তখন দেখা যায় সেই সাদা কাপড়টি অলৌকিকভাবে সম্পূর্ণ লাল রঙে রঞ্জিত হয়ে গেছে। এই লাল কাপড়ের টুকরোই ভক্তদের মাঝে প্রসাদ হিসাবে বিতরণ করা হয়। তান্ত্রিক এবং সাধারণ ভক্তদের বিশ্বাস, এই রক্তবস্ত্র ঘরে রাখলে সমস্ত নেতিবাচক শক্তি বা কালো জাদু থেকে মুক্তি পাওয়া যায়। কামাখ্যা মন্দির চত্বরটি ঘন জঙ্গল এবং গাছপালায় ঘেরা। সাধারণত দিনে এখানে মশা মাছি বা কীটপতঙ্গের উপদ্রব থাকাটাই স্বাভাবিক, কিন্তু স্থানীয় মানুষ এবং বছরের পর বছর ধরে আসা গবেষকদের দাবি, অম্বুবাচীর ওই নির্দিষ্ট 3 দিন মন্দির চত্বরে বা গর্ভগৃহের আশেপাশে কোনো মশা বা মাছি দেখতে পাওয়া যায় না। মনে হয় যেন পুরো প্রকৃতি দেবীর বিশ্রামের জন্য নিস্তব্ধ হয়ে গেছে। শুধু তাই নয়, কামাখ্যার মূল গর্ভগৃহটি মাটির বেশ গভীরে একটি গুহায় অবস্থিত। সেখানে শত শত মানুষের ভিড়েও কোনো প্রতিধ্বনি বা ইকো তৈরি হয় না। তান্ত্রিকদের মতে কামাখ্যা ধামের চৌম্বকীয় বা আধ্যাত্মিক শক্তি এতটাই তীব্র যে তা যে কোনো শব্দ তরঙ্গকে শুষে নেয়। অম্বুবাচীকে বলা হয় পূর্ব ভারতের মহাকুম্ভ। সারা বছর ভারত, তিব্বত এবং বাংলাদেশের বিভিন্ন গোপন গুহা বা শ্মশানে যে সমস্ত অঘরী, নাগা সন্ন্যাসী এবং উচ্চ পর্যায়ের তান্ত্রিকেরা আত্মগোপন করে সাধনা করেন, তারা কেবল এই 4 দিনের জন্য এখানে এসে জড়ো হন। কারণ তন্ত্রশাস্ত্রে এই সময়টিকে সিদ্ধি লাভের জন্য সবচেয়ে শক্তিশালী বলে ধরা হয়। প্রাচীনকাল থেকেই কামরূপ কামাখ্যাকে জাদুবিদ্যার দেশ বলা হতো। লোকগাথা অনুযায়ী এখানকার প্রাচীন সিদ্ধপুরুষদের কাছে এমন মোহিনী মন্ত্র ছিল যার মাধ্যমে মানুষকে সম্মোহিত করে পশুতে রূপান্তর করা সম্ভব ছিল। অম্বুবাচীর রাতে বন্ধ দরজার বাইরে এই সমস্ত সাধুরা তাদের গুপ্ত মন্ত্রের চর্চা করেন, যা সাধারণ মানুষের কল্পনারও অতীত। অম্বুবাচীর দিনগুলিতে কেবল কামাখ্যা মন্দিরই বন্ধ থাকে না, বরং গোটা উত্তর পূর্ব ভারত এবং বাংলায় এক অনন্য নিয়ম পালন করা হয়। সনাতন ধর্ম মনে করে এই 3 দিন স্বয়ং ধরিত্রী মাতা বা পৃথিবীর ঋতুমতী থাকেন। তাই এই সময় লাঙল চালানো, মাটি খোঁড়া, বীজ বপন বা গাছে জল দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ থাকে। অম্বুবাচীর ঠিক পরের দিন, অর্থাৎ চতুর্থ দিনে যখন মন্দিরের দরজা ভক্তদের জন্য খোলা হয়, তখন দেবীকে 3টি ভিন্ন রূপে সাজানো হয়। সকালে দেবী ত্রিপুরা সুন্দরী অর্থাৎ কুমারী রূপ, দুপুরে কামাখ্যা অর্থাৎ যৌবন রূপ এবং সন্ধ্যায় মাতঙ্গী অর্থাৎ বৃদ্ধা রূপ। একদিনের মধ্যে একটি মূর্তিশূন্য পাথরে এই 3 রূপের শক্তির আবাহন দেখার মতো এক দৃশ্য। এমনকি সাধারণ মানুষরাও ঘরে এই 3 দিন কোনো দেবদেবীর পূজা করেন না।
সমস্ত মূর্তি লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়। এই সময় রান্নাবান্না করারও বিশেষ নিয়ম রয়েছে। অনেকে আগে থেকে তৈরি করে রাখা খাবার বা ফলমূল খেয়ে ব্রত পালন করেন। এই বছর অর্থাৎ 2026 সালের 22শে জুন রাতে অম্বুবাচীর প্রবৃত্তি শুরু হচ্ছে এবং 26শে জুন ভোরে এটি শেষ হবে। এই 4 দিন কামাখ্যা ধামে প্রায় 25 লাখ ভক্তের সমাগম হতে চলেছে, যার জন্য প্রশাসন দুটি বিশেষ যাতায়াত রুটও তৈরি করেছে।